فاستقيم كما أمرت ومن تاب معك। জানেন, পবিত্র কোরআনে এমন একটা সূরা আছে যার বার্তা এতটাই ভারী ছিল যে তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ করে দিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা সূরা হুদের সেই গভীর শিক্ষা আর এর শক্তিশালী বার্তাটা বোঝার চেষ্টা করব। একবার ভাবুন তো, কি এমন কথা থাকতে পারে যার ভার এতটা বেশি? এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। এটা ছিল এমন এক ঐশী বাণী যা মানুষের ভেতরটা একদম নাড়িয়ে দেওয়ার মতো। আর এই যে বিখ্যাত হাদিসটা, এটাই কিন্তু আমাদের আগের প্রশ্নের উত্তর। এই একটা বাক্যই আসলে বুঝিয়ে দেয় সূরা হুদের বার্তা কতটা গভীর আর এর গুরুত্ব কতখানি। চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। কেন এই সূরাকে এত ওয়েটি বা ভারী বলা হচ্ছে? কারণটা হলো এর মধ্যে যে সতর্কবাণী আর শিক্ষাগুলো আছে সেগুলো মানুষের বিশ্বাস আর জীবনকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা শুধু পড়ার জন্য একটা অধ্যায় না, বরং এটা এমন এক জীবন্ত বার্তা যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। তাহলে মূল বিষয়টা কি? সূরা হুদ আমাদের শেখায় ঈমান, ধৈর্য আর আল্লাহর প্রতি কিভাবে অবিচল থাকতে হয়। আর এই শিক্ষাগুলো দেওয়া হয়েছে বেশ কয়েকজন নবীর কাহিনীর মাধ্যমে, যা আমাদের জন্য একরকম পথ প্রদর্শক হিসেবে কাজ করে। সূরা হুদের বার্তার সবচেয়ে আকর্ষণীয় দিকটি জানেন? সেটা হলো এর ভারসাম্য। মানে একদিকে যেমন আছে কঠোর সতর্কবাণী, ঠিক তেমনি অন্যদিকে আছে গভীর আশার আলো। দেখুন, একদিকে আদ ও সামুদের মতো শক্তিশালী জাতির ধ্বংসের কাহিনী আমাদের সতর্ক করে দেয়, আবার অন্যদিকে হজরত নূহ আলাইহিসসালামের সেই নৌকায় মুক্তি পাওয়ার ঘটনা আমাদের দেখায় যে বিশ্বাসীদের জন্য আল্লাহর রহমতের দরজা কিন্তু সবসময়ই খোলা। এই যে একটা ভারসাম্য, এটাই সূরা হুদকে অনন্য করে তুলেছে। তাহলে বোঝা যাচ্ছে এই কঠোর সতর্কবাণী আর গভীর আশার মাঝখানের পথটাই হল অবিচলতা বা ইস্তিকামাত। মানে একা হয়ে গেলেও সত্যকে শক্ত করে আঁকড়ে ধরে থাকা। এটাই এই সূরার সবচেয়ে বড় শিক্ষা। আচ্ছা, চলুন এবার একটু দেখি এই সূরায় নবীদের যে কাহিনীগুলো বলা হয়েছে সেখান থেকে আমরা আমাদের বাস্তব জীবনের জন্য কি কি শিক্ষা নিতে পারি। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৯৫০ বছর। হজরত নূহ আলাইহিসসালাম প্রায় ১০০০ বছর ধরে তার জাতিকে সত্যের পথে ডেকেছিলেন। ভাবা যায় ধৈর্যের কি এক অবিশ্বাস্য উদাহরণ এটা। এই যে দেখুন, প্রত্যেক নবীর জীবন থেকে আমরা দারুণ কিছু শিক্ষা পাই। যেমন হজরত নূহ আলাইহিসসালামের কাছ থেকে অধ্যবসায়, হুদ আলাইহিসসালামের কাছ থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সালেহ আলাইহিসসালামের ঘটনা থেকে আল্লাহর নিদর্শনকে সম্মান করা, আর শুআয়ব আলাইহিসসালামের কাছ থেকে সততা। এই সবগুলো বুনি কিন্তু সত্যের পথে অবিচল থাকার জন্যে এক একটা স্তম্ভের মতো। এখন প্রশ্ন হল, এত আগের এই শিক্ষাগুলো আমাদের আজকের এই আধুনিক জীবনে কিভাবে কাজে লাগতে পারে? চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। আর দেখুন, এই বিষয়গুলো কিন্তু শুধু বইয়ের কথা না, এগুলো একদম বাস্তব জীবনে প্রয়োগ করার মতো জিনিস। আমাদের ব্যবসা বাণিজ্যে সততা রাখা থেকে শুরু করে জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখা বা তাওয়াক্কুল করা পর্যন্ত সূরা হুদের শিক্ষাগুলো আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রাসঙ্গিক। এই আয়াতটা, এটা কিন্তু সূরা হুদের অন্যতম একটা শক্তিশালী বার্তা। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে চূড়ান্ত বিচার এবং জবাবদিহিতা থেকে কেউই পালাতে পারবে না। প্রত্যেকটা কাজের হিসাব একদিন দিতেই হবে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে এত দ্রুত বদলে যাওয়া একটা পৃথিবী, যেখানে আজ যা আছে কাল তা নেই, সেখানে সত্যের ওপর অবিচল থাকার আসল অর্থটা আসলে কি? এই প্রশ্নটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবা